ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 161 থেকে 164 পাতার অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে 5 সপ্তাহে বাড়ি রং করি, দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাই। আমাদের স্কুল বাড়ি রং করতে 35 দিন সময় লেগেছে। স্কুল বাড়ি রং করতে কত সপ্তাহ লেগেছে? কেমন? তাহলে আমাদেরকে এখানে সপ্তাহ শিখতে হবে, তাই তো? তাহলে দেখো, এখানে 35 দিনকে 7 দিয়ে ভাগ করেছে। 7 দিয়ে ভাগ করব কেন? না, আমরা জানি ক্যালেন্ডারে 7টি বার আছে, তাই তো? 7টি বার যেহেতু আছে, তাই 7 দিনে হয় 1 সপ্তাহ। তাই দেখো, 35কে 7 দিয়ে ভাগ করেছে, 5 7 35 হয়েছে, তাই 5 সপ্তাহ সময় লেগেছে। অর্থাৎ কোনো দিন সংখ্যা থাকলে সেই দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে আমরা সপ্তাহ বের করতে পারবো। তাহলে দেখো, এভাবেই একের দাগে 42 আছে, তাকে 7 দিয়ে আমরা ভাগ করব। 7 দিয়ে ভাগ করলেই সপ্তাহ পেয়ে যাব। তাহলে 7-এর ঘর নামতা করো, 6 7 42, তাহলে এখানে আমরা 6 বসিয়ে দিলাম, আর এখানে 42 বসিয়ে দিলাম। তাহলে দেখো কত হচ্ছে, 6 সপ্তাহ। এরপর দেখো 56কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 8 দিয়ে মিলছে, তাই 56 দিন সমান 8 সপ্তাহ। ঠিক আছে। এরপরে দেখো 3-এর দাগে আছে 50 দিন। তাহলে 50 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করলে সপ্তাহ বের করতে পারবো। তাহলে দেখো 7 7 49, এখানে 7 7 49 আমি বসিয়ে দিলাম, 7 দিয়ে খাইয়েছি। দেখো বিয়োগ করলে 1 দিন রয়েছে, তাহলে কি হবে, 7 সপ্তাহ 1 দিন। 50 দিন সমান 7 সপ্তাহ 1 দিন। ঠিক আছে। এরপরে দেখো, এখানে তোমাকে নিজের মতো করে একটা সংখ্যা বসিয়ে তোমাকে 7 দিয়ে ভাগ করে দেখাতে হবে। তাহলে আমি এখানে যদি 64 বসিয়ে দিই, 7 দিয়ে ভাগ করব, 7 8 56, 7 9 কত না 63, 7 9 63 বসিয়ে দিলাম, 9 দিয়ে খাইয়েছি, এখানে বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে দেখো 64 দিন সমান 9 সপ্তাহ 1 দিন। এবারে আমাদেরকে এগুলো করতে হবে। ঠিক আছে। দেখো, একের দাগে 42 দিন সমান ড্যাশ সপ্তাহ। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 6 7 42, তাহলে 42 দিন সমান 6 সপ্তাহ। 56 দিন সমান 7 8 56, 8 সপ্তাহ। 50 দিন সমান করলাম, 50 দিন সমান 7 সপ্তাহ 1 দিন। আর 30 দিন সমান হচ্ছে যে করলাম কত না 4 7 28, 4 সপ্তাহ 2 দিন। তাহলে এখানে আমি 64 দিন বসিয়েছি, তোমরা এখানে 30 দিন বসিয়েও করতে পারো, যেহেতু এখানে 4-এর দাগে লেখা আছে 30 দিন। আমি এখানটা তোমাকে 30 দিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 30 দিন কেমন? 7 দিয়ে ভাগ করলে কত পাবো না 4 7 28 পাবো। 2 বসিয়ে দিলাম, এখানে 4 সপ্তাহ, আর এখানে দিন। কেমন? এরপর দেখো, একে দেখেছে হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে। রাস্তা সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলেন। এরপরে আর একদল লোক বাকি কাজটা 1 মাস 15 দিনে শেষ করলেন। তবে দু দলে মোট কতদিন কাজ করেছে? 1 মাস 10 দিন যুক্ত 1 মাস 15 দিন, যোগ করতে দেখো 2 মাস 25 দিন কাজ করেছিলেন, বের করেছে। ঠিক এভাবে আমাদেরকে যোগ করতে হবে পরের অঙ্কটা। 2-এর দাগে দেখা আছে আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, তার 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব। তাহলে কত দিন পরে বেড়াতে যাব? তাহলে এখানে লিখবে আগে 2 মাস 25 দিন আর 1 মাস 5 দিন। লিখতে অসুবিধা হলে বাম দিকে 0 বসিয়ে দেবে, 1 মাস 0 5 দিন। এবার তুমি যোগ করো, 5 এ 5 মিলে গেল, 5 এ 5 যোগ করলে 10, হাতে 1, 2 1 3, 30 দিন, আর 2 1 3, 3 মাস। তাহলে আজ থেকে 3 মাস 30 দিন পরে বেড়াতে যাব, অর্থাৎ 30 দিন মানে 1 মাস জানি আমরা, তাহলে প্রায় 4 মাস পরে বেড়াতে যাব। সাধারণত 1 মাস সমান 30 দিন। ঠিক আছে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় লেখা আছে বাড়ি তৈরি দেখি। একদল লোক প্রথম বাড়িটি তৈরি করতে 4 মাস 25 দিন সময় নিয়েছেন। তারপর দ্বিতীয় বাড়িটি তৈরি করতে 3 মাস 28 দিন সময় নিয়েছেন। দুটি বাড়ি তৈরি করতে মোট দেখো যোগ করেছে 4 মাস 25 দিন যুক্ত 3 মাস 28 দিন, যোগ করতে 7 মাস 53 দিন হয়েছে। 53 দিন তো আমরা লিখতে পারবো না, তাই একে মাসে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 7 মাস 53 থেকে 30 দিন কেটে নিয়েছে, তাহলে 30 যুক্ত 23, কেন না 30 দিনে 1 মাস জানি আমরা, তাহলে 30 যুক্ত 23 দিন সমান দেখো
তাহলে দেখো 30 দিনে 1 মাস হয়, তাহলে এই মাসটা যোগ হচ্ছে 7-এর সঙ্গে, তাই 7 একে 7 যুক্ত 1 মাস সমান 23 দিন সমান 7 একে 8 মাস 23 দিন সময় লেগেছে বা নিয়েছেন। কেমন? এভাবে আমাদেরকে বাকি যোগগুলো করতে হবে। দেখো যোগ করতে চেষ্টা করি। 3 মাস 20 দিন, 3 মাস 25 দিন, যোগ করো। 5 করতে 5 বসবে, 2 2 4, 45 দিন, 3 3 6, তাহলে 6 মাস 45 দিন। কেমন? 45 দিন কি লিখতে পারবো? পারবো না। আমরা 45 থেকে এটা মাস বের করব। তাহলে দেখো 6 মাস লিখলাম, 45 থেকে যদি 30 নিয়ে নিই, যেহেতু 30 দিনে 1 মাস, 30 যুক্ত 15 মানে 45 দিন হচ্ছে। তাহলে 30 দিন মানে 1 মাস, এই 1 মাসটা এর সঙ্গে যোগ হবে, 6 একে 7 মাস 15 দিন। কেমন? এরপর দেখো 2 এর দাগে 4 মাস 20 দিন যুক্ত 5 মাস 28 দিন, যোগ করো। 8 করতে 8, 2 2 4, 48 দিন, 5 4 9 মাস। তাহলে 9 মাস 48 দিন, একে মাসে প্রকাশ করো, সমান 9 মাস। এখানে 30 যুক্ত 18, তাহলে 9 একে 10 মাস হবে, 10 মাস 18 দিন। ঠিক আছে। এরপর দেখো 3 এর দাগে 8 মাস 26 দিন যুক্ত 1 মাস 25 দিন, 6 5 11 1, হাতে 1, 2 2 4 1 5, 51 দিন, 8 1 9 মাস, মাসে প্রকাশ করো। 9 মাস 51 থেকে 30 চলে গেলে 30 যুক্ত 21 হবে। কেমন? তাহলে 30 দিন সমান 1 মাস, এর সঙ্গে যোগ হয়ে যাবে, 9 একে 10 মাস 21 দিন। এরপর দেখো 4 এর দাগে আছে 8 মাস 20 দিন যুক্ত 4 মাস 20 দিন, এটা দেখিয়ে দিয়েছে। দেখো 20 20 যোগ করলে 40 দিন, 8 4 12 মাস, তাহলে 12 মাস 40 দিন, 12 মাস, আবার 40 থেকে মাস বের করেছে, 30 যুক্ত 10 সমান কত? দেখো এই মাসটা এর সঙ্গে যোগ হচ্ছে, 13 মাস 10 দিন। তাহলে আমরা 13 মাস তো লিখতে পারবো না, আমরা জানি 12 মাসে 1 বছর। তাই দেখো 13 মাসকে আবার ভেঙেছে, 12 যুক্ত 1 মাস আর 10 দিন। তাহলে 12 মাসে যেহেতু 1 বছর, তাই 1 বছর 1 মাস 10 দিন। এই নিয়মে আমাদেরকে বাকি অঙ্কগুলো করতে হবে। তাহলে চলো 5 এর দাগে আছে 7 মাস 25 দিন যুক্ত 6 মাস 20 দিন। তাহলে দেখো 5 আর 2 2 4, 45 দিন, 6 7 যোগ করলে হয় 13 মাস। আমরা দিনকে মাসে নিয়ে আসব, এখানে 13 মাস বসিয়ে দেবো, এখানে 30 যুক্ত 15 হবে। কেমন? তারপর দেখো 30 দিনে 1 মাস, এই 1 মাসটা এর সঙ্গে যোগ হবে, 13 একে 14 মাস 15 দিন। এবারে আমরা 14 মাসটাকে বছরে প্রকাশ করব। তাহলে এখানে 12 যুক্ত 2 মাস 15 দিন। আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এখানে 1 বছর 2 মাস 15 দিন। কেমন? তাই দেখো লেখা আছে 1 এর দাগে ধনেখালির এক তাঁতির 10টা তাঁতের শাড়ি বুনতে 1 মাস 10 দিন সময় লেগেছিল, কিন্তু জরির পাড় দেওয়া 10টা শাড়ি বুনতে 2 মাস 20 দিন সময় লেগেছিল। তাহলে জরির পাড় দেওয়া শাড়ি বুনতে কতদিন বেশি সময় লেগেছিল, এটা এখানে বিয়োগ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমরা দেখে নেব। দেখো 2 মাস 20 দিন থেকে 1 মাস 10 দিন বিয়োগ করেছে। তবে দেখো 20 থেকে 10 বিয়োগ করতে 10 দিন হয়েছে, 2 মাস থেকে 1 মাস বিয়োগ করতে 1 মাস। তাহলে জরির পাড় দেওয়া শাড়ি বুনতে 1 মাস 10 দিন বেশি সময় লেগেছিল। তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে বিয়োগ করতে হবে পরে অঙ্কগুলো। রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে, আন্দুলের মেলা 1 মাস 10 দিন ধরে থাকে। তাহলে আন্দুলের মেলা কতদিন বেশি থাকে? তাহলে দেখো 1 মাস 10 দিন থেকে 27 দিন বিয়োগ করেছে, 10 থেকে তো 27 বিয়োগ করা যাবে না, তাই দেখো 1 মাস থেকে ধার নিয়েছে 1 মাস, আর 1 মাস সমান 30 দিন। এই 30 যুক্ত 10 সমান কত হচ্ছে? দেখো 40 দিন। কেমন? 40 দিন থেকে 27 দিন বিয়োগ করলে কত হবে? 7-এর পর 10কে যাও 3 গাঁটে, হাতে 1, 2 1 3, দিনের পর 4কে যাও 1 গাঁটে, তাহলে 13 দিন বেশি থাকে আন্দুলের মেলা। এভাবে আমাদেরকে সুন্দর করে বিয়োগগুলি করতে হবে। এরপর দেখো 3-এর দাগে আছে আমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তাহলে এখানে দেখো 9 বছর 4 মাস 12 দিন দাদার বয়স, আর আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তাহলে আমার দাদা আমার থেকে কত বছরের বড়? এখান থেকে বিয়োগ করতে হবে। দেখো সুন্দর করে বিয়োগ করা দেখিয়ে দিয়েছে। দেখো 12 থেকে তো 20 বিয়োগ করা যাবে না, তাই দেখো 4 মাস থেকে 1 মাস ধার নিয়েছে, এখানে 3 মাস আছে, আর 1 মাস মানে 30 দিন। এই 30-এর সঙ্গে 12 যোগ করেছে, যোগ করলে কত হবে? যোগ করলে হবে 42। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, 42 থেকে এবার
20 বিয়োগ করো, বিয়োগ করলে 22 হচ্ছে। কেমন? আর 3 মাস থেকে 3 মাস বিয়োগ করলে 0 হবে। 9 বছর থেকে 7 বছর বিয়োগ করলে 2 বছর হবে। তাহলে আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। কেমন? এই পাতায় বিয়োগ করার চেষ্টা করি। তাহলে সেই নিয়মে আমাদেরকে সুন্দর করে বিয়োগগুলো করতে হবে। 26 দিন থেকে 20 দিন বিয়োগ করো, নয় 6 করতে 6 বসবে, 2 দিয়ে মিলে 0। 6 দিন, 5 থেকে 4 বিয়োগ করলে 1 মাস, 1 মাস 6 দিন বা 0-6 লিখতে পারো। তারপর দেখো 2 এর দাগে 4 মাস 5 দিন, এখান থেকে বিয়োগ হবে 2 মাস 20 দিন। 5 থেকে 20 বিয়োগ করতে পারবো না, তাহলে দেখো 4 মাস থেকে 1 মাস ধার নিতে বলছে, এখানে 3 বসানো আছে। আর 1 মাস মানে এখানে 30, আমি এখানে 30 বসিয়ে দিলাম, যুক্ত 30 দিন। 30 সঙ্গে 5 যোগ করলে কত হবে? না এখানে 5 যোগ করলে হবে 35 দিন। 35 থেকে 20 বিয়োগ করো, না 5 করতে 5 নেমে যাবে, 2 এর পর 3 কে গেলে 1 কাটে, তাহলে 15 দিন। কেমন? তবে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 মাস, তাহলে 1 মাস 15 দিন। এরপর দেখো 3 এর দাগে আছে 10 বছর 8 মাস 10 দিন থেকে 8 বছর 6 মাস 20 দিন বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 20 বিয়োগ করতে পারবো না, তাহলে আমাদেরকে আগে 8 থেকে 1 মাস ধার নিতে হবে, এখানে 7 বসিয়ে দিলাম। আর 1 মাস মানে কত? না 1 মাস মানে হচ্ছে 30, এখানে 30 বসিয়ে দিলাম। তবে 30 যুক্ত 10 যোগ করলে কত হবে? 40। 40 থেকে এবার 20 বিয়োগ করতে পারবো, 0 করতে 0, 2 90 20 দিন। 7 মাস থেকে 6 মাস বিয়োগ করো 1 মাস। আর 10 বছর থেকে 8 বছর বিয়োগ করো, কত হবে? 2 বছর, তাহলে 2 বছর 1 মাস 20 দিন। এরপর দেখো 4 এর দাগে আছে 8 বছর 6 মাস 3 দিন, নিচে 7 বছর 4 মাস 20 দিন বিয়োগ করতে হবে। তবে দেখো 3 থেকে 20 বিয়োগ করতে পারবো না, আমরা জানি। 6 মাস থেকে দেখো 1 মাস ধার নিয়েছে, এখানে 5 বসেছে, আর 1 মাস মানে 30, এখানে 30 বসিয়ে দিলাম। 30 যুক্ত 3 যোগ করলে কত হবে? 33। 33 থেকে তুমি 20 বিয়োগ করো, 3 করতে 3 নেমে যাবে, আর 2 এর পর 3 কে গেলে 1 কাটে, 13 দিন। এরপরে দেখো 5 থেকে 4 বিয়োগ করো 1 মাস, আর 7 থেকে সরি আর 8 থেকে 7 বছর বিয়োগ করলে হবে 1 বছর, 1 বছর 1 মাস 13 দিন। 5 এর দাগে দেখো 11 বছর 5 মাস 12 দিন থেকে 8 বছর 8 মাস 21 দিন বিয়োগ করতে হবে। তাও দেখো 5 মাস থেকে 1 মাস ধার নিয়েছে, তবে 4 মাস, 4 মাস আর 1 মাস মানে কত? 30 দিন, এখানে 30 বসে যাচ্ছে। তাহলে 30 12 যোগ করলে হবে 42 দিন। 42 থেকে তুমি 21 যোগ করো, 1 এর পর 2 কে গেলে 1 কাটে, 2 এর পর 4 কে যাও, 2 কাটে, 21 দিন। 4 মাস থেকে তো 8 মাস বিয়োগ করা যাবে না, তাই 11 বছর থেকে 1 বছর ধার নেওয়া হচ্ছে, এখানে 10 বসানো আছে। তাহলে 1 বছর মানে 12 মাস, এখানে 12 বসিয়ে দিলাম। তাহলে 12 আর 4 যোগ করলে কত হচ্ছে? না 16 মাস। 16 মাস থেকে তুমি 8 মাস বিয়োগ করো, 8 এর পর 16 কে যাও, 8 কাটে, তাহলে 8 মাস হলো। এবার তুমি 10 বছর থেকে 8 বছর বিয়োগ করো, না 2 বছর। কেমন? তাহলে দেখো উত্তর হচ্ছে 2 বছর 8 মাস 21 দিন। এরপর দেখো 6 এর দাগে আছে 25 বছর 7 মাস 8 দিন থেকে বিয়োগ করতে হবে 20 বছর 10 মাস 10 দিন। কেমন? তাহলে 8 দিন থেকে তো 10 দিন বিয়োগ করা যাবে না, তাই দেখো 7 মাস থেকে 6 মাস এখানে কেটে কমিয়েছে, কারণ এখান থেকে 1 মাস চলে যাবে এদিকে। 1 মাস সমান 30 দিন। 30 8-এ যোগ করলে হবে 38 দিন। 38 থেকে 10 বিয়োগ করো, 28 দিন। আর 6 মাস থেকে 10 মাস বিয়োগ করা যাবে না, তাহলে 1 বছর ধার নিয়েছে, 1 বছর মানে হচ্ছে 12 মাস। 6 আর 12 যোগ করলে হবে কত? 18 মাস। 18 মাস থেকে 10 মাস বিয়োগ করো, হবে 8 মাস। আর 24 থেকে 20 বছর বিয়োগ করো, 4 বছর, তাহলে 4 বছর 8 মাস 28 দিন। কেমন? তাহলে তোমরা সুন্দর করে বছর মাস দিনের যোগ বিয়োগ অঙ্কগুলি সুন্দর করে নেবে, বুঝে নেবে, কারণ এগুলো পরীক্ষায় পড়ে। ঠিক আছে? আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।